দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে আমাদের কুষ্টিয়া অফিসে যশোর থেকে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আসছেন। তো এনারা একটা 6 তলা বাড়ি করবেন, জায়গা অনেক কম, 3 শতক জমি। এই জমির মধ্যে ওনারা একটা বাড়ি করবেন। ওনারা দীর্ঘদিন আমাদের ভিডিও দেখেন, উনি বলছিলেন যে 2 বছর যাওয়া আমাদের ভিডিও দেখেন। তো ওনারা আমাদের অনেক ভক্ত। তো আমরাও ইনশাল্লাহ ওনাদেরকে আমরা একটা সেরা ডিজাইন উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের যেমন একদিকে যেমন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা চমৎকারভাবে করার চেষ্টা করব, 3D মডেলটা যেন দৃষ্টিনন্দন হয় সেদিকে খেয়াল রাখবো। পাশাপাশি আমরা যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। এটা যেমন স্ট্রাকচারাল ডিজাইন একদিকে যেমন মালিক পক্ষকে যেমন অনেক সেভ করার লাগে, আবার তেমন বিল্ডিংটাকেও সেভ করা লাগে। দুই দিক বিবেচনা করে কিন্তু বিল্ডিংটা তৈরি করা হয় এবং যাতে বিল্ডিংটা ভূমিকম্প সহনীয় হয় সেভাবে কিন্তু তৈরি করা হয়। আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন, আমি যশোর থেকে আসছি। আচ্ছা, আপনি এটা বলছিলেন? আমার নাম হুমায়ুন কবির জাহিদ, আমি যশোর থেকে আসছি। প্রায় 3-4 বছর ধরে আপনাদের বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের ভিডিও দেখি। ভিডিও দেখে মনে হয়েছে যে আপনাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখা যায় এবং আমাদের যে কাজগুলো হবে সেটা অনেক সুন্দর হবে এবং আশেপাশে যে কাজগুলো হবে তার থেকে আমাদের কাজগুলো মনে হবে যে ছবির মতন বা দেখার মতন, এই বিশ্বাস থেকে আপনাদের কাছে আসে। তো আগে তো আপনি আমাদের সাথে ছবি শুধু ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আজকে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে সাক্ষাতের পর আপনার অনুভূতি কেমন? না, অনেক ভালো লাগছে, কারণ এখানে না আসলে বুঝতাম না যে আসলে এত সুন্দর পরিবেশ বা আপনাদের আন্তরিকতা, এই আন্তরিকতার দিক থেকে আমার অনেক ভালো লাগছে। মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 শতক জমিতে 4 রুমের 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, বাথরুম, কিচেন, লিফট সহ আমরা হচ্ছে একটা 6 তলা বাড়ি প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং খরচের হিসাব। এই বাড়িটার পঞ্চম এবং ষষ্ঠ তলাতে মিলায়, এটা পঞ্চম এবং ষষ্ঠ তলা মিলায় ডুপ্লেক্স করা হয়েছে। প্রত্যেকটা তালাতে 3টা করে বেডরুম, আপনার ড্রয়িং, ডাইনিং, কিচেন, 3টা বাথরুমের সমানে সাজানো হয়েছে। চমৎকার কম্বিনেশন করে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো আপনাদেরকে। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, বরাবরের মতো এই বাড়ির ছাদটাকে চমৎকারভাবে ডেকোরেট করা হয়েছে, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে। সব মিলায় একটা দৃষ্টিনন্দন একটা বাড়ির আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাই। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি এটা দেখছেন গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে ঢোকার পরে পুরো জায়গাটা পার্কিং জোন রাখা হয়েছে, গার্ডের জন্য একটা বেডরুম দিয়ে একটা রুম রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে। যেহেতু 6 তলা বাড়ি, তারপর লিফট রাখা হয়েছে, সিঁড়ি রাখা হয়েছে, এখানে কমন টয়লেট রাখা হয়েছে, বাকি জায়গাটা পার্কিং জোন রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো এখানে দেখেন 3টা বেডরুম, ড্রয়িং রুমটা আলাদা করা হয়েছে, তাই আমি 4টে রুমের কথা বলছি। তো পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসার পরে যখন ইউনিটে ঢুকবে তখন এই দরজাটি ঢুকবে। ঢোকার পরে একটা ডাইনিং, ড্রয়িং একসঙ্গে আছে, মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা হয়েছে, লিফটের পিছনে বড় একটা কিচেন রাখা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম। আর আমি যেটা বললাম 5 তলা 6 তলা মিলায়ে ওনার হচ্ছে ডুপ্লেক্স করা হয়েছে, এটা হচ্ছে 5 তলা 6 তলা মিলায়ে ডুপ্লেক্সটা করা হয়েছে। এখানে দেখেন 3টা বেডরুম রাখা আছে। আর এটা হচ্ছে পঞ্চম তলা হচ্ছে প্ল্যানটা এটা। তো পঞ্চম তলা এবং ষষ্ঠ তলা মিলাই ডুপ্লেক্স করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা সংক্ষিপ্ত হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 6 তলা বাড়ি, কাজে এখানে পাইলিংয়ের কোনো প্রয়োজন হয় নাই এই জায়গাটাতে। তো এখানে ফাউন্ডেশন খরচ হয়েছে 1200 টাকা স্কোয়ার ফিট। তারপরে কাস্টিং খরচ, বলতে বিম কলাম ছাদকে বোঝায় প্রতি তলাতে, সেখানে আপনার
50 টাকা থেকে 700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, লিফট ছাড়া, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি করতে চাই, তাহলে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এরকম একটা বাড়ি তৈরি করতে 1,20,00,000 টাকা খরচ হবে। 3 শতক জমিতে এরকম একটা 6 তলা বাড়ি তৈরি করতে 1,20,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।